নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জিরে বাটা আর সর্ষে বাটা দিয়ে মোরলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। এই মোরলা মাছের ঝাল ভীষণ কমন একটা রেসিপি, প্রত্যেকটি বাঙালি বাড়িতেই এটা হয়ে থাকে আর আমরা কম বেশি প্রত্যেকেই বানাতে জানি। তবে আমি যেভাবে আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি সেভাবেই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মোরলা মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি 350 গ্রাম পরিমাণে মোরলা মাছ। মাছগুলোকে পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন এই লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি 5-7 মিনিট এভাবেই রেখে দেব। তারপর মাছগুলোকে ভেজে নেব। 5-7 মিনিট পর মাছটা ভাজতে হবে, তাই একটা কড়াই ভালো করে গরম করে তাতে 2-3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে মোরলা মাছ দিয়ে দিলাম। এই মোরলা মাছগুলো যেহেতু পরিমাণে অনেকটা আছে, তাই আমি 2-3টে ব্যাচে অল্প অল্প করে ভেজে নেব। আর এই রেসিপির জন্য মোরলা মাছগুলোকে খুব বেশি কড়া করে কিন্তু ভেজে নেবার দরকার নেই। দুটো পিঠ থেকে হালকা করে আমি মোরলা মাছগুলোকে দেখুন ভেজে নিয়েছি, এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এখন তেল ঝরিয়ে এই ব্যাচের মোরলা মাছগুলোকে আমি উঠিয়ে রাখছি এবং তারপরে একইভাবে সমস্ত মোরলা মাছগুলোকে একটু একটু করে আমি এভাবেই ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত মোরলা মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইজের থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। আলু আর পেঁয়াজটাকে এখন লালচে করে একটু ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই আলু আর পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, তবে এভাবে করে খেলে এটা কিন্তু খেতে ভালো লাগে। চাইলে আপনারা এর মধ্যে বেগুনও ব্যবহার করতে পারেন। এখন দেখুন পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, এর রঙটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। এখন জিরে গুঁড়োটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু জল দিয়ে আলু আর পেঁয়াজের সাথে 1 মিনিট মতন কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতন জিরে গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন আমরা আলুটা ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দিতে হবে। এবারে এই সর্ষে আর পোস্তটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একবার একটু কষিয়ে নেব, যাতে করে সর্ষে পোস্তর যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর মশলাটা থেকে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। আপনারা চাইলে কিন্তু ঢাকা চাপা দিয়েও কষিয়ে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষে তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন। আমি এখানে খুব বেশি কিন্তু গ্রেভি রাখছি না, তাই 1 কাপ পরিমাণে জল দিচ্ছি। আর এই মোরলা মাছ সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না, আর আলুগুলো মোটামুটি নরম হয়ে এসেছে, তাই এর থেকে বেশি জল দেবার কিন্তু প্রয়োজন নেই। মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এখন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে হাই ফ্লেমে রেখে একটু ফুটে উঠতে দেব। ঝোলটা এখন টকবক করে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা মোরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু তেলটা ভালো করে ভেসে উঠেছে, আর এই যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মোরলা মাছের জিরে আর সর্ষে দিয়ে ঝাল আমাদের একদম তৈরি হয়ে গেছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। আর আলুটাও কিন্তু এখন সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল।
সর্ষে আর পোস্তর সাথে এই কাঁচা তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবারে হালকা হাতে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব মোরলা মাছের ঝাল। তৈরি হয়ে গেল বাঙালির অতি পছন্দের মোরলা মাছের ঝাল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।